ঈদের কথা মনে হতেই মন ফিরে যায় সোনালি শৈশবে। মানসপটে ভেসে ওঠে কত শত কথা, এক অদ্ভুত স্মৃতিময়তায় আচ্ছন্ন হয়ে আমি। চাঁদ রাতের সেই হৈ হুল্লোড়, বন্ধুদের সাথে আড্ডায় নির্ঘুম রাত্রি যাপন, কত শত কর্ম পরিকল্পনা, আরো কত কি। ভোর না হতেই মায়ের ডাকাডাকিতে সারা বাড়িতে উছলে পড়ত ঈদের আবহ। তড়িঘড়ি গোসল সেরে দল বেঁধে ঈদগায় যাওয়া, সারি বেঁধে ঈদের নামাজ আদায়, অতঃপর ক্লান্তিহীন ছোটাছুটি। কখন যে সময় পেরিয়ে গিয়েছে টেরই পাইনি। ঈদ যখন উদযাপিত হয় সকলকে সঙ্গে নিয়ে, ঈদ তখন আনন্দের সকল কিছুকেই সঙ্গে নিয়ে আসে। বড়বাবু ছিলেন আমাদের ঈদ আনন্দের প্রধান কাণ্ডারি। মায়ের হাতে হাতে কাজ আর আমাদের বর্ণিল সাজে সাজ, দুটোকেই তিনি করে দিতেন নিপুণ হাতে। ভাই বোনদের কোলাহল, ঈদের নামাজ আদায়ের ব্যবস্থাপনা নিয়ে আব্বা ও চাচাদের ব্যস্ততা, দাদি চাচি ফুপিদের চাঞ্চল্য, আমাদের সেলামি আদায়ের প্রতিযোগিতা, সবকিছু মিলিয়ে অন্যরকম মধুর হতো সারাটি সময়। কয়েকদিন ধরে চলত ঈদের উৎসব। আমাদের বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন আর আত্মীয় স্বজনদের বাড়িতে আমাদের যাতায়াত, এ ছিল ঈদ আনন্দের অনিবার্য অনুষঙ্গ। সেই অনন্ত উচ্ছ্বাস, মায়ের রান্না করা খাবারগুলোর সেই স্বর্গীয় স্বাদ মুছে দিত সারা বছরের অবসাদ। শত জৌলুসে ঝলমল ঈদের সময়গুলো ভিন্ন হতো বছরের অন্য সময়গুলো থেকে। চোখ বুঝলেই সেই সব স্মৃতি ভেসে ওঠে চোখের তারায়। বর্ষ পরিক্রমায় ঈদ ফিরে আসে বারবার, কিন্তু সেই শৈশব আর ফিরে আসে না। ফিরে আসে না চাঁদ রাতের সেই কোলাহল, বন্ধুদের আড্ডা, মায়ের হাঁকডাক, গায়ের সেই ঈদগাহ, সবকিছুই আজ স্মৃতির খেয়ায় ভেসে বেড়ায়। তবু ঈদ রয়ে যায় মনের মণিকোঠায়, রয়ে যায় অনন্ত আনন্দের অনিবার্য উৎস হয়ে।